সুপ্রিয় দর্শক, আমি রয়েছি এখন একটি কালচারাল পার্কে। ব্যতিক্রমধর্মী একটি উদ্যোগ, একটি সাংস্কৃতিক সংস্থা একটি এই ব্যতিক্রমধর্মী উদ্যোগটি গ্রহণ করেন এই চট্টগ্রামের রাউজানের কৃতি সন্তান ডাক্তার নান্টু বড়ুয়া। এই কালচারাল সেন্টারে রয়েছে লাইব্রেরি, গান শেখার ব্যবস্থা, সেলাই শেখার ব্যবস্থা, আবৃত্তি শেখার ব্যবস্থা, সেমিনার কক্ষ সহ এখানে নানা মাল্টি পারপাসে এই কালচারাল সেন্টারটি তৈরি করেন চট্টগ্রামের রাউজানে। আপনারা দেখছেন এই চিকিৎসক নান্টু বড়ুয়া এই কালচারাল সেন্টারটি প্রতিষ্ঠাতা করেন। এখানে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি। আপনারা দেখছেন এই কালচারাল সেন্টারের লাইব্রেরির অংশ, খুবই সমৃদ্ধ একটি লাইব্রেরি। অসংখ্য বই পুস্তক সংগ্রহ রয়েছে এই লাইব্রেরিতে। যে কেউ আসে এখানে পড়তে পারেন, দেখতে পারেন। এখানে লাইব্রেরিয়ান রয়েছে, রেজিস্টারের ব্যবস্থা রয়েছে। কিছু কিছু বই কমিশন ছাড়া কিনি তাইলে আমরা এখন কথা বলবো এই কালচারাল সেন্টারটির উদ্যোক্তা চিকিৎসক ডাক্তার নান্টু বড়ুয়ার সাথে। দাদা, প্রথমে আপনার কাছে জানতে চাই, আপনি একজন চিকিৎসক হয়ে আপনি এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করলেন, কীভাবে আসলো আপনার এই পরিকল্পনাটি? আসলে আমি একজন প্রবাসী চিকিৎসক। আমি দীর্ঘ 16 বছর সাউথ আফ্রিকাতে ছিলাম। আমি আসলে খুব স্ট্রাগল করা একজন মানুষ। আমার গ্রামের বাড়ি এখানেই, পশ্চিম গুজরাট। তো সাউথ আফ্রিকা যাওয়ার পর যখন অর্থনৈতিকভাবে আমার উন্নতি হয়, আমি ভাবলাম আসলে দেশে কিছু একটা করা উচিত। আমি কিন্তু সাউথ আফ্রিকার সিটিজেনশিপ, ইচ্ছে করলে আমি এখানে খুব লাক্সারি জীবনযাপন করতে পারতাম। তো সেটা না করে আমি ভাবলাম দেশে কিছু একটা করা উচিত। তো এই ভাবনা থেকে দেশে এসে প্রথমে আমি এখানে একটা দাতব্য চিকিৎসা কেন্দ্র এবং একটা পাঠাগার করেছিলাম। তো দাতব্য চিকিৎসা কেন্দ্র একজন ডাক্তার রেখে আমরা চিকিৎসা সেবা দিচ্ছি, পাশাপাশি পাঠাগার দিচ্ছি। তো চিন্তা করলাম না, এটাকে আরও বিশদভাবে মানুষের কীভাবে আরও কাছে যাওয়া যায়। এই ভাবনা থেকে আমরা এখানে কম্পিউটার প্রশিক্ষণ রেখেছি, বয়স্ক মহিলাদের সেলাই, হস্তশিল্প, তারপরে শিক্ষার্থীদের সঙ্গীত, তবলা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, এসব কিছু হয়। এবং পাশাপাশি এখানে মেডিটেশন চর্চা হয়। প্রতি শুক্রবারে আমরা এখানে মেডিটেশন চর্চা করি। সকাল 8টা থেকে 9টা করি চার্চন রোড আমার বাসায়। আর কালচারাল পার্কে হয় বিকাল 4টা থেকে 5টা। আপনার এই কালচারাল পার্কটি কোন সালে প্রতিষ্ঠিত? আমার এটা 2010 সালে প্রতিষ্ঠা করেছি। সম্পূর্ণ কি আপনার নিজস্ব? হ্যাঁ, এটা আসলে সম্পূর্ণ আমার নিজে অর্থায়ন করেছি। আমি এই পর্যন্ত কোনো সরকারি কোনো সাহায্য আমি চাইনি, এবং আমি কোনো চাঁদা, কারো থেকে কোনো চাঁদা আমি এটা চালাই না। এটা একেবারেই আমার নিজের সত্যায়নে। তবে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছেন, তারা কিছু কিছু সহযোগিতা করেন, এবং আমাদের এই শিক্ষার্থীরা অল্প অল্প করে এখানে তাদের শিক্ষা কার্যক্রমের জন্য ফি দেন, ছোট্ট একটা ফি দেন। ধন্যবাদ ডাক্তার নান্টু বড়ুয়া, আপনার এই সুন্দর উদ্যোগকে আমরা স্বাগতম জানাই। শুভকামনা রইল আপনার জন্য, আপনার এই কালচারাল পার্কের জন্য। ধন্যবাদ।